আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে একজন ট্রেডার এবং একজন ইনভেস্টরের সাইকোলজি কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতেই আপনাদের মধ্যে ম্যাক্সিমাম ট্রেডারের অবস্থাটা প্রথমে ক্লিয়ার করে নিই। আপনারা ম্যাক্সিমাম কি করেছেন? কোনো একটা কয়েন বাই করেছেন। কারেন্ট প্রাইস থেকে হয়তোবা অনেকটা উপরে বাই করেছেন। আপনাদের ইচ্ছা ছিল কিছুটা প্রফিট নিয়ে আসলে আপনারা সেল দিয়ে দিবেন এবং আবার যখন দাম কমবে তখন আপনি বাই করবেন। তো ট্রেডটা আসলে আপনাদের এগেইনস্ট এ গিয়েছে। আ আপনাদের স্টপ লস ছিল না। যার কারণেই কিন্তু আপনারা এখন হোল্ডার হয়ে গেছেন। অর্থাৎ আপনারা ছিলেন ট্রেডার, সেখান থেকে স্টপ লস না থাকার কারণে মার্কেট ডাউন হওয়ার কারণেই কিন্তু আপনারা এখন হয়ে গিয়েছেন ট্রেডার থেকে ইনভেস্টর। স তো অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আপনাদের মধ্যে আসলে প্রপার কোনো প্ল্যানই ছিল না। এইসব বিষয়ে আপনি যতদিন ঠিক না করতে পারবেন, আপনি বাকি ৯৮% যারা মার্কেটে লস করে যে সমস্ত ট্রেডার তাদের কাতারেই কিন্তু পড়ে থাকবেন। আপনার উচিত ছিল আপনার ফান্ডটাকে আসলে সঠিকভাবে ম্যানেজ করে প্রপার মানি ম্যানেজমেন্ট যেটাকে বলে সেটা কিন্তু প্রপারলি ফলো করা। ঠিক আছে? আপনি ট্রেডার নাকি আপনি একজন ইনভেস্টর সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মেক্সিমাম সকলে ট্রেডিং এবং ইনভেস্টিং ২ দিকেই কিন্তু মনোযোগ দেয়। সেই ক্ষেত্রে আমি বলব ২ টা সম্পূর্ণ আলাদা জিনিস। ২ টার প্ল্যানও কিন্তু আলাদা। ২ টার আসলে এনালাইসিস ও আলাদা। ঠিক আছে? তো আপনি দুটাই করতে পারবেন, সমস্যা নেই। এই বলছি না যে আপনি ট্রেডিং করেন, আপনি ইনভেস্টিং করতে পারবেন না। অথবা আপনি ইনভেস্টিং করেন, তার মানে আপনি ট্রেডিং করতে পারবেন না। এরকমটি কোনো বিষয় নয়। সেক্ষেত্রে আমি বলব আপনার ফান্ডটা কিন্তু ২ টার জন্য আলাদা থাকতে হবে। যেই ফান্ড দিয়ে আপনি ট্রেডিং করবেন, সেই একই ফান্ড দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না ভাই। এতে আপনার সাইকোলজিক্যালি সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? ইনভেস্টর মিনস কি? ইনভেস্টর মিনস মানে প্রাইস অনেক কোনো কয়েনে আপনি মনে করুন এই নিয়ার প্রোটোকল কয়েনে আপনি ইনভেস্ট করবেন। অথবা বিটেনসর টাও কয়েনে আপনি ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে আপনি আসলে অনেক নিচে ইনভেস্ট করবেন এবং আপনি ২, ৪, ১০, ২০, ৫০% এ আপনি তো সেল দিবেন না। এজ এ ইনভেস্টর মন মানসিকতা এমন থাকা উচিত। তাদের মিনিমাম মানে 5x রিটার্ন এর জন্য তারা দীর্ঘদিনের জন্য হোল্ড করে। এই কারণেই তো তারা হোল্ড করে 5x রিটার্ন এর জন্য। তো ২, ৪, ২০% এ তো তারা আর সেল দিবে না। এমনকি ২, ৪, ২০% লসে কিংবা ৫০% লসে তারা তো আসলে মানে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ কি? তারা আসলে হোল্ড করেছে দীর্ঘদিনের জন্য, ইনভেস্ট করেছে, ঠিক আছে? তারা করেছে কি? ইনভেস্ট দীর্ঘদিনের জন্য, ঠিক আছে? আর যারা ট্রেডার তারা কি করে? তারা শর্ট টাইম এনালাইসিস করে। তারা মোটামুটি ১ ঘন্টা অথবা ৪ ঘন্টা টাইম ফ্রেমে এনালাইসিস করে এবং মার্কেটে ফ্লাকচুয়েশন করে। প্রতিদিন মার্কেট যে আপ অ্যান্ড ডাউন করে এই ফ্লাকচুয়েশন এর মাধ্যমে তারা কি করে? মানি জেনারেট করতে হয়তোবা কোনো কয়েনকে কম দামে পেলো, বাইং করলো অথবা কোনো কয়েনকে মনে করলো যে অনেক বায়ে চলে এসেছে অ্যাজ এ যার ব্যক্তিগত এনালাইসিস এ মনে করলো যে কয়েনটা অনেক উপরে চলে এসেছে, এখান থেকে কারেকশন নিতে পারে হয়তোবা শর্ট পজিশন ওপেন করলো। তো এটাকেই বলে মানে শর্ট টাইম ট্রেডিং, ট্রেডার। এদের বলে ট্রেডার। আর ইনভেস্টর চিন্তাভাবনা আলাদা থাকবে। আর ট্রেডিং চিন্তাভাবনা সম্পূর্ণটাই আপনাদের আলাদা থাকবে। ঠিক আছে? এদের এনালাইসিস ও কিন্তু আলাদা হবে। ঠিক আছে? যারা আসলে দীর্ঘদিনের জন্য আ আসলে ইনভেস্ট করবেন, তারা আসলে কয়েন বাছাইয়ের ক্ষেত্রেও যেমন কয়েন এনালাইসিস এর ক্ষেত্রেও যেমন তাদের আলাদা রুলস ফলো করতে হবে, তেমনিভাবে ট্রেডিং করতে হলেও তাদের কয়েন আসলে ফিল্টার করার ক্ষেত্রে আলাদা এনালাইসিস ফলো করতে হবে। তো আপনারা এই ২ টাকে আসলে এক করে ফেলবেন না। এতে কিন্তু আপনি বিপদে পড়বেন। কেন? কেন বিপদে পড়বেন? কারণ আপনি যদি এই ২ টাকে এক করে ফেলেন, মনে করুন আপনি সুই কয়েনটা আসলে ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করেছেন কোথায়? $২ করে বাইং করেছেন। মনে করুন সুই কয়েনটা $২ করে বাইং করেছেন। তো আপনি তো মোটামুটি ২০% ৩০% এই যে আজকে যেমন ২৩% এর মতো পাম্প দিয়েছে। তো এই ২৩% পাম্পে তো আর আপনি সেল দিবেন না যারা ইনভেস্ট করেছেন। আর যারা নাকি কালকে অথবা ২-১ দিন আগে এই সুই কয়েনে আসলে এন্ট্রি করেছে তারা তো অবশ্যই সেল দিয়ে কারেকশন নেওয়ার জন্য ওয়েট করবে। হয়তোবা আরো উপরে গেলে তারপরে তো আবার কারেকশন নিবে। সেই কারেকশনের জন্য ওয়েট করবে। সো এতটুকুই বললাম। আসলে ইনভেস্টমেন্ট এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং ২ টাই আলাদা জিনিস এবং আপনি ২ টাই করতে পারবেন।
আমি আপনাদের একটা জিনিস সাজেশন করব, যাদের আসলে মোটামুটি $২,০০০ এর নিচে ফান্ড রয়েছে, তাদের আমি বলব ট্রেডিং করতে। তারা আসলে ইনভেস্টমেন্ট করতে হলে আসলে বড় রকমের ফান্ড থাকতে হয় এবং মার্কেটের জন্য ওয়েট করতে হয়। এখন কিন্তু ভাই ইনভেস্টমেন্টের সময় নয় মার্কেটে, ঠিক আছে? ইনভেস্টমেন্টের সময় আবার আসবে, সেটা আমাদের মার্কেটে টাইম লাগবে। এখন আমাদের মার্কেটে সময় চলছে ট্রেডিং করার, ঠিক আছে? মার্কেটে ফ্লাকচুয়েশন থেকে আমরা আসলে প্রফিট জেনারেট করব। আর আমরা যারা আগে থেকে কম দামে, কম প্রাইসে ইনভেস্টমেন্ট করে রয়েছি, তারা কিন্তু মোটামুটি ভালো প্রফিটে রয়েছি। আর মিডলে যারা নাকি ইনভেস্টমেন্টের কোনো সময় ভালো ছিল না, মাঝখানে পাম্পে তারা কি করেছিল? ইনভেস্টমেন্ট করেছিল। ঠিক আছে? তারাই কিন্তু এখন হাই হতাশ। মানে তারা কিন্তু এখনো তাদের ওই মূলধনই এখন পর্যন্ত ফেরত যেতে পারেনি। কারণ কি? তারা সঠিক সময়ে আসলে ইনভেস্টমেন্ট করতে পারেনি। তো আজকে আমি কিন্তু ২-১ দিনের ভিতরেই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের আসলে সঠিক সময় কিভাবে চিনবেন আপনারা, যে এখন আসলে ইনভেস্টমেন্ট করার কোনো কয়েনের সঠিক সময়, সেই বিষয়টা নিয়ে আসলে ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকের মার্কেট আপডেটে যদি আসি, বিটকয়েন আসলে একদিনের টাইম ফ্রেমে টেকনিক্যালে যদি আসা যায়, আসলে টেকনিক্যাল গুলো আপনারা ফলো করতে চান না, ঠিক আছে? এটা একান্তই আপনাদের বিষয়। ফলো না করলে একান্তই আপনাদের বিষয়, ঠিক আছে? আপনারা সেটা বুঝবেন। আপনারা আস্তে, আস্তে টেকনিক্যাল গুলো শেখার চেষ্টা করবেন। ভাই মার্কেটে যারা ট্রেড করে, তারা ফান্ডামেন্টাল নিউজ এগুলো দেখে। এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই। কিন্তু টেকনিক্যালে কিন্তু পুরো পৃথিবীর মানুষ কিন্তু এই টেকনিক্যাল এনালাইসিস করেই কিন্তু ট্রেড নেয়। অনেক বড়, বড় ট্রেডার তারা কিন্তু এই টেকনিক্যাল এনালাইসিস করেই কিন্তু ট্রেড নেয়। আর ফান্ডামেন্টাল নিউজ গুলো মাথায় রাখে। ঠিক আছে? আপনার ফান্ডামেন্টাল নিউজ গুলো মাথায় রাখতে হবে এবং টেকনিক্যাল এনালাইসিসটায় গুরুত্ব দিতে হবে। তো দেখুন, একদিনের টাইম ফ্রেমে এখানে আমাদের রয়েছে কি? এই জোনটাতে টোটালি এই জোনটা ইমব্যালেন্স জোন একটা, ঠিক আছে? একদিনের টাইম ফ্রেমে। সো মার্কেট আমাদের এখন উপরের দিকে আরেকটা রেজিস্ট্যান্স দেখুন। এটা একটা আমাদের রেজিস্ট্যান্স। মোটামুটি $৯৫,১৭৭ এর আশেপাশে রেজিস্ট্যান্স তো কোনো একটা আ লাইন হয় না? একটা জোন। আমাদের এই টোটাল জোনটাই একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? অ্যাজ এ রেজিস্ট্যান্স। সো আমাদের ৯৫,০০০ আ কত $১৭৭ এর উপরে কিন্তু আমাদের যদি ব্রেক করে ভালোভাবে, তাহলে আমরা আরেকটা রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলতে পারবো। তো তার আগে আমি এক্সপেক্ট করব যে মার্কেট $৯০,০০০ এর উপরেই থাক। ঠিক আছে? উপরেই থাক, দেন কিন্তু কয়েকদিন পরে কারেকশন আসলে হবে কি, মার্কেটের মুভমেন্টটা স্ট্রং মনে হবে। ঠিক আছে? স্ট্রং মনে হবে। স্ট্রং মনে হবে। তারপরে আমাদের কারেকশন প্রয়োজন রয়েছে। এখানে মোটামুটি একটা ইমব্যালেন্স রয়েছে। একদিনের টাইম ফ্রেমে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এইখানে একটা বড় রকমের ইমব্যালেন্স রয়েছে। ওকে? এবং আমাদের অর্ডার ব্লক থাকবে এই যে এই জায়গাটাতে। কেন এই জায়গায় অর্ডার ব্লক কেন? কারণ প্রিভিয়াস আপনারা বলতে পারেন, ভাই এই জায়গাটা অর্ডার ব্লক কেন? অর্ডার ব্লক এই কারণে এই জোনটা, বিকজ এর আগে যখন মার্কেট ডাউন ছিল হয়তোবা সাইডওয়েজ ছিল, এই সমস্ত জায়গা থেকেই বড়, বড় ইনভেস্টররা আসলে বাইং প্রেশার দিয়েছে। ঠিক আছে? বাইং প্রেশার দিয়েছে। বড়, বড় ইনস্টিটিউট লেভেলের ট্রেডাররা বাইং প্রেশার দিয়েছে। দ্যাটস হোয়াই মার্কেট উপরে চলে এসেছে। সো এইটা একটা অর্ডার ব্লক। ঠিক আছে? মিনস এখানে মার্কেট গেলে মার্কেটে আবার ওই সমস্ত অর্ডার আবার কিন্তু তারা ওপেন করবে এবং উপরের দিকে নিয়ে আসবে। এই যে আমার এনালাইসিস, আমার ব্যক্তিগত মার্কেটের অভিজ্ঞতা থেকে আমি বলছি। ঠিক আছে? সো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসি। ওকে? ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন এই যে এই জোনটা ৪ ঘন্টা একটা ইমব্যালেন্স, যেটা আমাদের ডেইলি ইমব্যালেন্স এর ভিতরেই কিন্তু পড়ে গেছে। ঠিক আছে? এবং এইখানটাতে কি দেখতে পাচ্ছেন? সো এটা আমি কেটে দেই। এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনার আরেকটা ইমব্যালেন্স জোন ছিল, যেটা আমাদের বুলিশ ইমব্যালেন্স অনেক উপরেই ছিল। এটাকে কিন্তু একবার ট্যাপ করেছি। স্পষ্ট ট্যাপ করে কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। তো এই সমস্ত ইমব্যালেন্স গুলো নেওয়া উচিত। কারণ এগুলো তা না হলে যতই মার্কেট উপরে যাক, এই ইমব্যালেন্স গুলো ম্যাগনেটের মতো মার্কেটটাকে নিচের দিকে টানবে। ঠিক আছে? টেনে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করবে। সো এগুলো যদি মিটিগেট করে উপরের দিকে যায় মার্কেট, দেন কিন্তু আমরা বড় রকমের পাম্প আস্তে, আস্তে দেখার ট্রাই করব। ঠিক আছে? এই তো গেল আমাদের বিটকয়েনের এনালাইসিস। তো ডমিন্যান্স এ আসুন। ডমিন্যান্স খুবই বেয়াদব হয়ে যাচ্ছে দিন, দিন। কারণ সে অত্যন্ত উপরে রয়েছে। এখান থেকে কি কারণে পড়ছে না, আমি ডমিন্যান্সকে আ এতটুকুই বলব যে তুমি যতই উড়ো না কেন, তোমার কিন্তু মাটিতে পড়তে হবে। অত উড়ো না। ঠিক আছে? সো ডমিন্যান্স এর চিন্তা যদি করি, সেক্ষেত্রে একটু একদিনের টাইম ফ্রেমে একটুখানি কারেকশন এসেছে। সেটাকে একটা রেড ক্যান্ডেল, খুব একটা রেড ক্যান্ডেল আমি বলব না। অল্প কিছু কারেকশন, যার কারণে আমরা আসলে ক্রিপ্টো বাবলে আসলে দেখতে পারবো আমাদের অল্ট কয়েন গুলো ভালো রকমের পাম্প চলে এসেছে। তো সাপোজ আপনি যদি একটু চিন্তা করুন
যে এই ডমিনেন্সটা যদি আমাদের এই জোনটাতে চলে আসে, মোটামুটি 58.62 র কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে আপনাদের অল্ট কয়েন গুলো এই পজিশন থেকে কোথায় থাকবে? এই সিম্পল একটা জিনিস আপনি আসলে মাথায় রাখুন। এই কারণেই আসলে আমরা এই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করা। আদারওয়াইজ অন্য কোনো কারণ কিন্তু নেই। ওকে? সো ইনস্টিটিউট লেভেলে ট্রেডারের কথা যদি বলি, সেক্ষেত্রে বিটকয়েন ইটিএফ ফ্লোতে আসলে দেখুন বড়, বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু বাইং করার চেষ্টা করছে গত কয়েকদিন ধরেই। ২৪ তারিখে অর্থাৎ গতকাল $৪৪২ মিলিয়ন ডলারের মতো ইনফ্লো হয়েছে, যেখানে BlackRock বাইং স্টার্ট করেছে ২৩ তারিখে। গত ২৩ তারিখে মোটামুটি অলমোস্ট প্রায় ১ বিলিয়নের কাছাকাছি $৯১৭ মিলিয়ন ডলারের কাছাকাছি ইনফ্লো হয়েছে। ২২ তারিখে প্রায় ১ বিলিয়ন, মোটামুটি ৯৩৬ মিলিয়নের কাছাকাছি ইনফ্লো হয়েছে। মোটামুটি তারা বাইং করছে। তো তারা কিন্তু এমনিতেই বাইং করছে না। তারা মার্কেটকে উপরে নিয়ে যাবে এই কারণেই কিন্তু তারা বাইং করছে। তারা নিজস্ব প্রফিটের কারণেই তারা আসলে বাইং করছে। সো ইথেরিয়ামের ক্ষেত্রে ইথেরিয়ামও একটু পজিটিভ। ঠিক আছে? ২৪ তারিখে দেখুন ৬৩ মিলিয়নের মতো বাইং হয়েছে। সো মার্কেটের কারেন্ট কন্ডিশন এ যদি আসি, সেক্ষেত্রে স্পষ্ট আপনারা কি দেখতে পাচ্ছেন? ফিয়ার এবং গ্রিড ইনডেক্স একটু পাম্প করলেই উপরের দিকে চলে যায়। আসলে 60 র কাছাকাছি রয়েছে এবং একদিনের টাইম ফ্রেমে স্ট্রং বাই। ঠিক আছে? সো এখন আমরা কমেন্ট পড়বো। অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দিব। ওকে? সো ভাই আপনার ভিডিও দেখে মার্কেট মুভমেন্ট জানার পরে ঘুম হয়, এছাড়া চিন্তামুক্ত থাকতে পারি না। এক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে, আপনার অতি দ্রুত চিকিৎসা করতে হবে। কারণ কি? কারণ হলো গিয়ে কি ভাই, আপনার নিজের এনালাইসিস শিখতে হবে। আমার ভিডিও দেখলে আপনার যদি ঘুম না আসে, তাহলে নিশ্চিতভাবে আপনার চিকিৎসাই করতে হবে ভাই। ঠিক আছে? আপনার করতে হবে। আসলে নিজে, নিজে এনালাইসিস শিখতে হবে মার্কেটে। আসলে আমি থাকবো না, আরো অনেক মানুষ মার্কেটে থাকবে না হয়তোবা। কিন্তু আপনি তো থাকবেন। আসলে আপনার নিজে শিখতে হবে। নিজে যখন শিখে এনালাইসিস করবেন, নিজের আসলে এনালাইসিসটা যখন সঠিক হবে, তখন দেখবেন আলাদা ধরনের একটা মজা পাবেন। ঠিক আছে? আপনি একটা কয়েন এনালাইসিস করে দেখলেন, কয়েনটা বুলিশ এবং বাইং করলেন, কয়েনটা আপনার টার্গেট হিট করলো। আপনি আলাদা ধরনের একটা মজা পাবেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এই মজাটা আমি পার্সোনালি পাই। আমি চাই আপনিও এই মজাটা পান। অনেক সুন্দর একটা মজা লাগে। অনেক ভালো লাগে ভিতর থেকে। ঠিক আছে? সো ভাই ডমিনেন্স এত উপরে, তাও মার্কেট মোটামুটি পাম্প করতেছে। এই অবস্থায় ডমিনেন্স নিচে পড়ে গেলে অল্ট কয়েন গুলো তো অনেক উপরে যাওয়ার কথা। এইটা ভাই একদম আপনি নিজে ধরতে পেরেছেন যে ডমিনেন্স যদি নিচের দিকে আসে, অবশ্যই আমরা অল্ট কয়েন গুলোতে পাম্প পাবো। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ঠিক আছে? ভাই ইনভেস্টমেন্ট করা আবার লস দিয়ে সেল দিয়ে নিচে কেনার জন্য এইটা কি ভাই? ইনভেস্টমেন্ট আপনি করবেনই তো নিচ থেকে। তারপরে তার চেয়েও যদি নিচে যায়, তাহলে ডিসিও করবেন। আপনি একবার মানে লস দিয়ে আবার নিচের জন্য ওয়েট করবেন। এটা ভাই ইনভেস্টমেন্টের সঠিক আসলে নিয়ম না। আপনার আগে ইনভেস্টমেন্ট শিখতে হবে। আমি কয়েকদিন পর ভিডিও দিব ইনভেস্টমেন্ট নিয়ে। যে কিভাবে আপনি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন, সঠিক সময়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো তখন আপনি দেখে নিবেন। ঠিক আছে? ভাই বিটকয়েন ক্যাশ, টাও নিয়ে কিছু বলুন। তো দেখুন বিটকয়েন ক্যাশ কারেন্সি, টাও, বিটেনসর টাও এআই ক্যাটেগরির কয়েন। তো ২ টাই অত্যন্ত স্ট্রং কয়েন। ঠিক আছে? বিশেষ করে বিটেনসর টাও কিন্তু ভালো করতে পারে। আর বিটকয়েন ক্যাশ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা অনেক পুরাতন কয়েন। এটা কিন্তু মার্কেটে থাকবেই, মার্কেট থেকে যাবে না। এবং বিটেনসর টাও আমি অনেক আগে থেকেই আপনাদের বিটেনসর টাও কিন্তু সাজেস্ট করি। বিটেনসর টাও কিন্তু আমাদের 3 ডিজিটও চলে যেতে পারে মার্কেটের অবস্থা ভালো থাকলে। অমনি নেটওয়ার্ক কি 1K, এই ভাই পাগল হয়েছেন নাকি? অমনি নেটওয়ার্ক কি 1K যাবে? এটা কি বলেন আপনি? থেটা এবং ভানা কয়েন কেমন? তো থেটা কয়েনও ভালো, ভানা কয়েন নতুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। পাম্প আসলে বেশি পাম্প আসবে, আর ডাম্প আসলেও কিন্তু অনেক পড়ে যাবে। ঠিক আছে? ভাই লিকুইডিটি জোন নাকি স্ট্রং সাপোর্ট জোন থেকে এন্ট্রি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে নিজে, নিজে এনালাইসিস শিখে, শুধুমাত্র দেখুন সাপোর্ট জোন থেকে তো আপনি বাইং করবেন না। শুধুমাত্র লিকুইডিটি সোয়াপ প্যাটার্ন দেখে আপনি বাইং করবেন না। আরো অনেক কিছু ডিপেন্ড করবে এখানটাতে। ঠিক আছে? আপনার অনেক কিছু এনালাইসিস করে দেন শর্টার টাইম ফ্রেম এর কনফার্মেশন লাগবে, দেন আপনি এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে? আপনি শুধু লিকুইডিটি সুইপ দেখলেন, অথবা আপনি স্ট্রং আসলে সাপোর্ট জোন দেখলেন, আপনি বাইং করে ফেললেন। আপনাকে তো ইনভেস্টমেন্ট করার জন্য মার্কেট আপনাকে নিচের দিকেও নিয়ে আসতে পারে। সো অনেক কিছু এনালাইসিস করতে হবে। অ্যাভাক্স এর বাই জোন আমি বলেছি প্রিভিয়াস আপনার ইনভেস্ট করতে হলে এক ধরনের বাই জোন থাকবে, আর আপনার ট্রেডিং করতে হলে আরেক ধরনের বাই জোন থাকবে। ঠিক আছে? তো আমি কয়েকদিন আগে অ্যাভাক্স নিয়ে আসলে ভিডিও দিয়েছি। ভাই এলটিসি পাম্প করে না কেন? এলটিসি ভাই পাম্প আসবে। ঠিক আছে? ওয়েট করতে হবে। আপনি বললেই পাম্প আসবে না। যেহেতু আপনি এখানে ইনভেস্ট করেছেন, আপনার ধৈর্য ধরতে হবে। তারপরে আপনি এলটিসির মতো একটা কয়েন ইনভেস্ট করে যদি এই কথা বলেন, তাহলে বাদবাকিদের কথা আর কি বলবো? ঠিক আছে? এলটিসি কয়েনের ইটিএফও আসতে পারে। এগুলো কিন্তু অ্যাপ্রুভ হতে পারে। ওয়েট করেন। সেলেস্টিয়া টিয়া আপাতত পড়ে গিয়েছে। ওয়েট করেন মার্কেট মানে ডমিন্যান্স পড়ুক এবং মার্কেটের মুভমেন্ট ভালো হোক আরো, তারপরে এগুলো উঠবে। ঠিক আছে? বা এক্সআরপি কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করার তো এখন সময় না। আপনি ট্রেড নিতে পারেন, সুইং ট্রেড নিতে পারেন। ঠিক আছে? সুইং ট্রেড নিতে পারেন। এই সুইং কাকে বলে বলুন? সুইং এগুলো আচ্ছা ঠিক আছে, আমি পরে বলব সুইং কাকে বলে। এই যে একটা সুইং দেখুন, এইটা একটা সুইং। উপরের দিকে এই যে এটা একটা সুইং।
এইটা একটা সুইং। এই যে এখান থেকে এ পর্যন্ত একটা সুইং। এখান থেকে এ পর্যন্ত একটা সুইং। এখান থেকে এই পর্যন্ত একটা সুইং। এই সুইং ট্রেড করতে পারেন আপনি। ঠিক আছে? ইনভেস্টমেন্টের সময় এখন XRP তে নয়। XRP তে ইনভেস্টমেন্টের সময় অনেক আগেই চলে গিয়েছে। তো আপনি ট্রেড করতে পারেন ভালো কয়েন, অনেক ভালো কয়েন। ঠিক আছে? সো আরবিট্রাম ঠিক আছে, থ্যাংক ইউ। ব্রো এট প্রেজেন্ট শাই কয়েনটা গেমিং কয়েন পড়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না মানে কি করবে। 1 ইঞ্চি এটা একটা ডেক্সের কয়েন। 1 ইঞ্চি ডেক্স ভালো করলে 1 ইঞ্চিও ভালো করার চেষ্টা করবে। 1 ইঞ্চিতে যদি ভলিউম ভালো আসে ভালো করবে। ইউজুয়াল কয়েনের টিম ভালো লাগে না আমার কাছে। ঠিক আছে? কিন্তু এখান থেকে উপরে নিয়ে যাবে এজ এ টিমের যদি বিজনেস করার মন মানসিকতা থাকে, আপনার ৫৬ সেন্টে বাই করা এর চেয়ে উপরে যেতে পারে। ঠিক আছে? যেতে পারে, যাবে এটা বলিনি, যেতে পারে। ওকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।